তোমার নামে নীলচে তারা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। মেঘার কথা বাড়ায় না, বাসার ভিতরে চলে যায়, কিন্তু হঠাৎ উপরে তাকিয়ে খেয়াল করলো এখন কোনো ছায়ার প্রতিম্বব সরে গেছে। কিন্তু কে ছিল ওখানে? আদ্রিয়ান। আদ্রিয়ানের রুমের পর্দা নড়ে উঠল মনে হলো। তবে কি আদ্রিয়ান আর ফারহানের একই গাড়ি করে আসা বিষয়টা দেখছো? দরজা খুলে ভিতরে প্রবেশ করলো মেঘ। ড্রয়িং রুমে গুটগুটে অন্ধকার, লাইট জ্বালান হয়নি এখন, কিন্তু দরজা খোলা রয়েছে। তাহলে কি আদ্রিয়ান স্যার বাড়ি ফিরে এসেছে? মেঘ বাম পাশের সুইচে টিপ দিয়ে লাইট জ্বালায়। এরপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ে। সিঁড়ির ঠিক সামনে আদ্রিয়ানের ঘর, দরজা মিশিয়ে রাখা। মেঘ এগিয়ে যায় আদ্রিয়ানের রুমের কাছে। এরপর উকি দিয়ে দেখে আদ্রিয়ান রুমে আছে কিনা, কিন্তু দরজা সামান্য ফাঁক দিয়ে কোনো কিছুই দেখা সম্ভব হয়নি। মেঘ আগ্রহ নিয়ে এগিয়ে যায় দরজার কাছে। এরপর সামান্য শব্দ করে দরজা খুলে রুমের ভিতর প্রবেশ করে, কিন্তু অদ্ভুত বিষয়, কোথাও আদ্রিয়ান নাই। গুটগুটে অন্ধকার জুড়ে রয়েছে সারা রুম। রুমের প্রতিটা কোণায় মেঘ নজর বুলায়, কিন্তু কোথাও আদ্রিয়ান নাই। মেঘের মন হঠাৎ অজানা ভয়ে আটকে উঠে। দ্রুত রুমের লাইট জ্বালিয়ে মেঘ আশপাশে খুঁজতে থাকে। আদ্রিয়ান কি এখনো বাড়ি ফিরে আসেনি? বেশ চিন্তায় পড়ে যায় মেঘ। কিন্তু এত রাত অবধি আদ্রিয়ান কোথায় থাকবে? মেঘ তার হাতে থাকা ফোন দিয়ে আদ্রিয়ানের নাম্বারে কল দেয়। ফোনে কল যায়। নিচে মেঝের থেকে শব্দ শোনা যায় কলের। মেঘ দ্রুত মেঝের দিকে তাকায়। দেখে মেঝের এক কোণায় আদ্রিয়ানের ফোন পড়ে আছে, আর সারা মেঝে জুড়ে শতখানিক অর্ধ পুরা সিগারেট ছড়িয়ে আছে। আদ্রিয়ান সিগারেট খায়, তা মেঘ জানত না, কিন্তু ফোন আর সিগারেট যখন রুমে আছে, তার মানে আদ্রিয়ান বাড়ি ফিরে এসেছে। কিন্তু রুমে ও কোথাও নাই কেন? মেঘ এগিয়ে যায় ব্যালকনির দিকে, কিন্তু ব্যালকনি সম্পূর্ণ ফাঁকা, আদ্রিয়ান নাই সেখানে। মেঘ রুমে ফিরে আসে। হঠাৎ মেঘের চোখ যায় ওয়াশরুমের দরজার দিকে। ওয়াশরুমের দরজা খোলা। মেঘ দ্রুত ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ওয়াশরুমের সারা মেঝে জুড়ে যেন পানির স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো পানির রং হালকা লাল, যেন পানির সঙ্গে রক্ত মিশ্রিত হয়েছে। মেঘ ভয়ার্ত চোখে বাথটবের দিকে তাকায়। সমগ্র বাথটব এখন পানি দিয়ে ভরা। পানির রং লাল। মেঘের হঠাৎ চোখ যায় বাথটবের উপরে কয়েক জোড়া পুরুষালী আঙ্গুলের দিকে। শুধু কয়েক জোড়া আঙ্গুল দেখা যাচ্ছে, গাড় বা মাথা নয়। মেঘ বেশ ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ যখন আদ্রিয়ানের কথা মনে পড়ে, তখন মেঘ ধীরে ধীরে এগিয়ে যায় বাথটবের দিকে। এরপর বাথটবের পানির মধ্যে হাত দেয়। হঠাৎ তার হাত স্পর্শ করে অন্য একজনের হাতে। মেঘ দ্রুত হাত উপরে উঠায়। হাতের কবজি দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, শিরা কাটা হয়েছে মনে হয়। ভয়ে মেঘের কলিজা শুকিয়ে যাচ্ছে, কিন্তু হাতের কবজির উপর আদ্রিয়ানের ঘড়ি দেখে মেঘ দ্রুত হাতসহ টান দিয়ে উপরে উঠায়। সঙ্গে সঙ্গে আদ্রিয়ান নিতর মাথা বাথটবের ভিতর থেকে বের হয়ে আসে। মেঘ জুড়ে শব্দ করে ডাক দেয়, আদ্রিয়ান স্যার, আদ্রিয়ান স্যার। মেঘের ডাক হয়তো আদ্রিয়ান শুনল না। মেঘ আদ্রিয়ানের মুখের দিকে তাকায়। সারা মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অতিরিক্ত সময় পানির মধ্যে তাকায়, মুখের আদল রক্তিম বর্ণ ধারণ করেছে। মেঘ আদ্রিয়ান গালে হাত দিয়ে ডাক দেয়, আদ্রিয়ান শুনছেন আমার কথা? আদ্রিয়ান, কথা বলুন আদ্রিয়ান। আদ্রিয়ানের হাতের কবজি দিয়ে অজস্র রক্ত বের হয়ে যাচ্ছে। তার সারা শরীর পাথরের ন্যায় ঠান্ডা, যেন জমে বরফ হয়ে গেছে। আদ্রিয়ানের কোনো সাড়া শব্দ নাই দেখে মেঘের কলিজা কেঁপে উঠে। মেঘ জুড়ে চিৎকার দিয়ে বলে উঠে, আদ্রিয়ান। মেঘের চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। গলা দিয়ে বের হওয়া সেই আর্তনাদ, ভয়, অপরাধবোধ আর ভালোবাসা সব একসাথে মিশে আছে। কাপা হাতে মেঘ আদ্রিয়ানের মাথা বুকে টেনে নেয়। বুকের ভেতরটা যেন শূন্য হয়ে যাচ্ছে তার। চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসছে। না না আদ্রিয়ান, তুমি এমন করতে পারো না, প্লিজ চোখ খুলো। কোনো সাড়া নেই। মেঘ তড়িগড়ি করে বাথটবের পানির নল বন্ধ করে দেয়। নিজের ওড়না ছিঁড়ে আদ্রিয়ানের কবজিতে শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন রক্ত পড়া থামায়। হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও সে থামল না। সব দোষ আমার, সব দোষ আমার, ফুপিয়ে উঠল মেঘ। হাতড়ে হাতড়ে ফোনটা তুলে নেয়। স্কিনে পানি আর রক্তের দাগ লেগে গেছে। আঙ্গুল ঠিকমতো কাজ করছে না। কয়েকবার ভুল নম্বর চাপার পর অবশেষে ইমার্জেন্সি নম্বরে কল যায়। হ্যালো, প্লিজ প্লিজ দ্রুত আসুন, আমার হাজব্যান্ড, সে বাথরুমে। মেঘ আর বলতে পারল না। কান্নায় কথা ভেঙে গেল। কল কাটতেই মেঘ আবার আদ্রিয়ানের দিকে তাকায়। তার টুট ফ্যাকাশে, চোখ বন্ধ।
একসময় যে মানুষটা সামান্য কষ্টে ও মেঘকে আঁকড়ে ধরত, আজ সে এতটা নিশ্চুপ। তুমি বলেছিলে না দূর থেকে আমাকে ভালোবেসে যাবে, তাহলে এভাবে কেন চলে যাচ্ছ? মেঘ কপালে টুট ছোঁয়ায়। সময় যেন থেমে গেছে হঠাৎ। আদ্রিয়ানের আঙ্গুল খুব সামান্য নড়ে উঠল। মেঘের চোখ বড় হয়ে যায়। আদ্রিয়ান, আবার ডাকে সে, এইবার ফিসফিস করে, খুব ক্ষীণ একটা শ্বাস, খুব দুর্বল তবুও আছে। আল্লাহ, সে বেঁচে আছে। মেঘ কাঁদতে কাঁদতে হাসে। কিছুক্ষণের মধ্যে বাইরে সাইরনের শব্দ ভেসে আসে। লাল নীল আলো জানালায় পড়ে। দরজার জুড়ে জুড়ে শব্দ। মেঘ ছুটে দরজা খুলে দেয়। প্যারামেডিকরা দ্রুত ভিতরে ঢুকে পড়ে। আদ্রিয়ানকে স্ট্রেচারে তুলে নেওয়া হয়। কেউ একজন বলে ওঠে, পালস খুব দুর্বল, বাট হি ইজ অ্যালাইভ। এইটুকুই মেঘের জন্য তখন দুনিয়ার সবচেয়ে বড় আশার আলো। স্ট্রেচারের পাশে দৌড়াতে দৌড়াতে মেঘ ফিসফিস করে বলে, তুমি মরতে পারো না আদ্রিয়ান, আমি এখনো তোমাকে অনেক কথা বলিনি। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়। সাইরনের শব্দের সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার চিরে সামনে এগিয়ে যায় গাড়িটা। আর মেঘের চোখে জমে থাকে একরাশ ভয়, অনিশ্চয়তা আর বলা হাজারটা কথা।